আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপুরা, আমি আসলে দৈনন্দিন ঘরের কাজকর্ম যেভাবে করি তো সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজকেও আমার ঘরের যেসব কাজকর্ম আমি করব তো সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে ঘরের কাজকর্মের কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই। দেখা যায় সকালে একবার করে আবার বিকাল না হতে আবার নোংরা হয়ে যায়। তো এই অবস্থা আর কি। তো আবার গুছিয়ে নেই। তো সারাদিন দেখা যায় কাজকর্মের কোনো শেষ হয় না। দেখা যায় সারাদিন ঘরের কাজকর্ম করতে গিয়ে নিজের যত্নটাও নেওয়া হয় না। আর এখন যেহেতু হালকা ঠান্ডা পড়েছে, ঠোঁটটা দেখা যায় অনেক সময় একটু ফাটা ফাটা মনে হয়, এই জন্য একটু ভেজলিন দিয়ে নিলাম। মানে এটা ভেজলিন মতোই। তো এই ব্যাগটা আমার বোন আমাকে দিয়েছিল, আর এই মেকআপ বক্সটা আমার ছোটো বোন আমাকে গিফট করেছিল। আসলে ও আসলে এখানে বিউটি প্রোডাক্ট সহই আমাকে গিফট করেছিল। তো ছোটো বোনের গিফট বলে কথা, তো আমি সব গিফটের জিনিস আসলে যত্ন সহকারে ব্যবহার করি, আর এটা আমি সংরক্ষিত করে রেখেছি। মেকআপগুলো হয়তো একটু কিছুটা শেষ হয়ে আসছে, কিন্তু আমার এই ব্যাগটা সহই ও দিয়েছিল। আর আমার ছোটো বোনটা অনেক ভালো, আমাকে খুব আদর করে। আমার ছোটো বোনের হাজব্যান্ড দুজনেই খুবই ভালো। তো এটা হচ্ছে আমার বোনটা এটা দিয়েছে। আমি বলছি, আরে আমার এটা লাগবে না, এটা বাচ্চাদের জিনিস। বলে, আপু না তুমি লাগাবা, তুমি যেহেতু বাহিরে টাহিরে যাও। আমার অবশ্য ছিল একটা, আমার আম্মু দিয়েছিল। তো আমি আবার সেটা কি করেছি, আরেকজনকে গিফট করে দিয়েছি। আমাকে আবার আমার ছোটো বোন দিয়েছে। বলে, আপু এখানে সেখানে গেলে তুমি লাগাতে পারবা। তো আমি এখনও এটা কিন্তু ইউজ করিনি। মনে হয় চোখের শ্যাডোগুলো কিছুটা ধরেছিলাম। এটার মধ্যে লিপস্টিক সব কিছুই, মানে সব আইটেমই আছে। যাই হোক, মন থেকে কেউ কিছু দিলে সেটা রাখতে হয়। আর আমার ছোটো বোনটা ও একটু অন্যরকম, আমাকে অন্য রকমের স্নেহ করে। ও সবসময় যখনই বেড়াতে আসে তখনই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। আর যাই হোক, বড় বোন হিসেবে যাই, ও ছোটো বোন হিসেবে যাই গিফট করুক না কেন, আমি সেটা সযত্নে ব্যবহার করার চেষ্টা করি। তো এই আর কি, ঘরের এই গল্পের বইটা আমি কিছুটা পড়বো করে আর পড়া হয় না। দেখেন, আমি এতটা ব্যস্ত থাকি, নিজের যত্নও নিতে পারি না, নিজের যে একটু টেক কেয়ার নিব সেটাও নিতে পারি না। দেখা যায় নিজেরও কিন্তু একটা ব্যক্তিগত একটা যত্নের বিষয় আছে। দেখা যায় ঘরে কাজকর্ম করতে করতে এই সময়টা কখন যে শেষ হয়ে যায় টেরও পায় না। তো এইভাবে করেই দেখা যায় সময়টা কেটে যায়। আর দিনটা তো এমনিতেও অনেক ছোট হয়ে আসছে, কখন যে সময়টা পার হয়ে যায় আসলে বুঝতেও পারি না, টেরও পায় না। আর আমার তো একটু ইদানিং একটু শরীর খারাপ, মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা, আর একটু হালকা হালকা জ্বর। এই জ্বর আসে আবার চলে যায়, এই আর কি, ওষুধের উপরে আছি। মানে আমার কোনো নির্দিষ্ট নাই যে এই ভালো এই মন্দ এই অবস্থা। তো কিছু আসলে আমার আদা রসুন অল্প কিছু নিয়েছি, বাকিগুলো আমি আরেকদিন করব, যতটুকু প্রয়োজন আপাতত নিলাম, কারণ এগুলো খুব সময়ের বিষয়। যাই হোক, আমি ছিলে নিয়েছি, ধুয়ে এনেছি, এখন একে একে কেটে নিব, কেটে এগুলো ব্লেন্ড করে নিব। যখন আমার শেষ হয়ে যায় তো দেখা যায় 1 কেজি একসাথে না করতে পারলে অল্প অল্প করে করে নিই, যেহেতু একটু মাথা ব্যথা। আর মাথাটা আমার প্রচণ্ড ভার হয়ে আছে, যেহেতু ঠান্ডার কথা তো আগেই বললাম। আর ঠান্ডা লাগলে দেখবেন মাথা প্রচুর ব্যথা করে, এবং আমার গলাটাও কিন্তু অনেক ডিফারেন্স হয়ে গেছে। মানে আমার গলাটা ভেঙে গেছে বলতে গেলে। আমি আদা চা খাই নিয়মিত, আর এখন তো একটু যা স্বাভাবিক। আর মাথা ব্যথা প্রচুর, কারণ ঠান্ডার কারণে। আর দেখা যায় অনেক সময়, আর যেগুলো আমার
নিত্য নিয়মিত কাজ সেগুলো তো আমার করতেই হবে। আর এটা ছাড়া দেখা যায় রান্না-টান্না অনেক সময় মুরগি-টুরগি রান্না করা কিংবা অন্যান্য রান্নার ক্ষেত্রে দেখা যায় প্রয়োজন পড়ে। যার কারণে এটা আমার প্রয়োজন। যার কারণে আমি আজকে ছিলে এটাকে ধুয়ে কেটে নিচ্ছি। তারপরে ব্লেন্ড করে নিব। তো এই আর কি। আমি আসলে কেটে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আর কি ব্রেনটা যাতে দ্রুত হয় আর দেখা যায় একটু কেটে নিলে সুবিধা হয় আর কি। আর রসুন তো সহজেই মিহিন হয়ে যায়। তারপর আমি মাঝখান দিয়ে টুকরা করে নিব। তো এই আদাটা তো দেখবেন আপনি একটু কুচি করে নিলে একটু তাড়াতাড়ি ব্লেন্ড হয়। তো আমার ভিডিওটি যাদের ভালো লাগে আপুরা আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো আমার হয়ে গেল। তো এখন আমি এগুলো একে একে ব্লেন্ড করে নিব। আগে আটাটা দিয়েছি আর আমি একবারেই দিয়ে নিলাম। যেহেতু আমি এখানে 1 কেজি পুরো নিয়েই নেই, আমার এখন আপাতত প্রয়োজন। তো যতটুকু পেরেছি আমি আপাতত ছিলে নিয়েছি। যেহেতু আমার একটু ঠান্ডায় একটু মাথা ব্যথা আছে, তো এই জন্যই। তো যতটুকু পারলাম আপাতত নিলাম। পরে আবার করে নিব যখন একেবারে আরও কিছুটা আছে, তো সেগুলো আবার আরেকদিন করবো আর কি। তো দেখতে থাকুন। আসলে সংসারের কাজকর্ম মেয়েদের কোনো শেষ নেই। গুছিয়ে সুন্দর মতো পরিপাটি করে এই আর কি। আসলে জীবনটা এমনই। জীবনটাকে এলোমেলো থাকলেও গুছিয়ে নিতে হয়। জীবনের আসলে যতই এলোমেলো থাক, যতই অগোছালো থাক সেটাকে গুছিয়ে নিতে হয়। এটাই হচ্ছে নিয়ম। তো আমি আমার জীবন যেরকমই থাকুক না কেন, আমি সেটাকে ঘর হোক সব কিছুই আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আসলে আদা ব্লেন্ড করতে খুব একটা সময় লাগে না। রসুন তো আরও সময় লাগে না। তো আমি পেঁয়াজও করে নিই, অনেক সময় ব্লেন্ড করে নিই। দেখা যায় আপনি তরকারি ঘন হয়। এমনিতে কাটা পেঁয়াজ অল্প দিলেও যদি পেঁয়াজ বাটাটা দেন তরকারিটা ঘন হয়। আমি অনেক সময় পেঁয়াজও ব্লেন্ড করে নিই, তবে আজকে নিচ্ছি না। আরেকদিন করবো আর কি। এটা আপাতত যতটুকু যা প্রয়োজন সেগুলোই নিচ্ছি। তো এই তো আমার আদা ভাঙানো হয়ে গেছে। তো এখন আবার রসুনটাকে করব। তো এভাবে করে কাজকর্ম চলতেই থাকে। ধরাবাঁধা কোনো নিয়ম নেই। দেখা যায় সকালে একবার করলে আবার বিকাল দিকে আরেকটা কাজ করতে হয়। আবার সন্ধ্যার দিকে কোনো নাস্তার আইটেম থাকলে সেগুলো করতে হয়। আবার আরেকবার হয়তো ঘরটা আরেকবার করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো এভাবেই জীবন চলে যায়। সময়ও চলে যায়। বুঝতেই পারি না যে কিভাবে সময় চলে যাচ্ছে। এই আর কি। তো আসলে কিছুদিন আমি এভাবে করেই আসলে গুছিয়ে এটা আসলে আমার অনেকদিন যায়। আমি একটা বড় বক্সে রাখি তো। তো 1 কেজি করে নিই। 1 কেজি আদা, 1 কেজি রসুন। তো আমার প্রায় মাসখানেক যায়। মাসখানেকেরও বেশি চলে যায়। যেহেতু আমার ঝামেলা নাই, মানুষও নাই, ঝামেলা কম। তো আমি যখন রান্না করি তো তখনই আমার লাগে। তো অল্প, অল্প করে। তো এভাবে করে প্রায় আমার মাসখানেকের বেশিও যায় অনেক সময়। আপনি দেখবেন যখন আপনার শরীর ভালো লাগবে না, তখন আপনার মনও ভালো থাকবে না। আপনার কোনো কিছুই করতে ইচ্ছে করবে না। আর আমার খুব বেশি জরুরি, যার কারণে আমার করতে হচ্ছে। আর দেখা যায় শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। এটাই স্বাভাবিক। তারপরও ইনশাআল্লাহ আমি মনে করি যদিও আমার শরীর ভালো না থাকে আমি সেটাকে কখনো
সেটাকে তেমন একটা গুরুত্ব দেই না, কারণ আমি গুরুত্ব দিই আমার কাজকে। আমি চিন্তা করি আমি আজকে পরিশ্রম করব, আজকে আমি সুন্দর মতো আমার গুছাবো, তাহলেই আমি আমার আর কি সব কিছু ঠিকঠাক থাকবে, এই আর কি। যাক, ভালো থাকবেন আপুরা। খোদা হাফেজ সবাইকে।